আমাদের মধ্যে রয়েছেন হাওড়া থেকে বিশিষ্ট আবৃত্তিকার শর্মিষ্ঠা রায়। শর্মিষ্ঠাকে কলকাতা রঙ্গমঞ্চে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমাদের মধ্যে রয়েছেন শর্মিষ্ঠা রায়। শর্মিষ্ঠা যুক্ত হয়েছে হাওড়া থেকে, বিশিষ্ট আবৃত্তি শিল্পী। শর্মিষ্ঠার কাছ থেকে আমরা একটা কবিতা শুনে নেব। শর্মিষ্ঠা রায়। আজকে আমার এই পোশাক একটা প্রতিবাদের পোশাক। আর স্বাধীনতা আমাদের কাছে একটা আবেগ, এক একজনের কাছে এক এক রকমের। সেই স্বাধীনতা সংগ্রামীদের তর্পণ জানিয়ে এবং সেই বিদেহী আত্মাদের কাছ থেকে আবার অনুমতি আজকের এই মুহূর্তে যে বাস্তব পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই ধরনের একটা কবিতা আমি আবৃত্তি করব। এখন মানুষ সহজে নত হয় না, অন্যকে নত দেখতে চায়, অথচ উন্নত মানুষ চিরকালই বিনত। এখন মানুষ সহজে ব্রত নেয় না, অন্যকে ব্যক্ত ভাবতে চায়, অথচ প্রকৃত মানুষ চিরকালই সত্যব্রত। এখন মানুষ সহজে ক্ষমা করে না, অথচ মানুষ নিরহংকার। আশ্চর্য, এখন মানুষ সহজে ঘৃণাও করে না, বরং নিজেকে ঘৃণ্য করে তোলে, অথচ শ্রেষ্ঠ মানুষ চিরকালই শ্রদ্ধাস্পদ। এখন মানুষ সহজে শুধু নামতে পারে, পৌরুষ বাঁচিয়ে রাখে যূথবদ্ধ বলাৎকারে। এখন মানুষ বোধহীন, আবার শিখবো কবে মানুষের নবজন্মদিন। কবিতাটি কবি রঞ্জন রায়ের কবিতা। আমি প্রথমে স্বাধীনতা সংগ্রামীদের সে সময় প্রণাম জানিয়ে আমার পরিবেশনা শুরু করেছিলাম, কিন্তু আমি এবারে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই কলকাতার মঞ্চের সমস্ত কর্তৃপক্ষকে আমাকে এরকম একটি সুযোগ করে দেবার জন্য। এই মুহূর্তের স্বাধীনতাটা আমার কাছে অন্যরকম আবেগ নিয়ে এসেছে। সেখানে তো অবশ্যই এই সময়ে দাঁড়িয়ে একটা প্রতিবাদ দিন রয়েছে। আর কিছুদিন পরে আমাদের উৎসব, সব থেকে বড় উৎসব, মা আসতে চলেছেন। মায়ের কাছে প্রতিবাদ লিপি। আসতে চাও, এসো। আমি অবিশ্বাসের মতো কথা বলবো, তুমি এলেই কি না এলেই কি, তবে মরতে পার আসলেই বুঝবে এখন তোমার পিতৃনিবাসে তমসার আরাধনা কত জোরদার। তোমার আলোর বিনু অন্বেষণের মন আছে কজনের, বীজ মন্ত্র ধারণ করার মানুষই বা কোথায়। চেতনার কথা ছেড়েই দিচ্ছি, অস্তিত্বটুকু রক্ষার টানা পড়ে নে দেয়ালে পিঠ ঠেকেছে আপা মোর সংসারী মানুষের। হ্যাঁ, ওপর সব আয়োজনই থাকবে, প্রকৃতিও অভ্যেস মতো রূপ বদলাবে। স্কুলের বাচ্চারা যেমন কালির দোয়াত উল্টে ফেলে সাদা কাগজের পৃষ্ঠায়, তেমনি গাঢ় নীল ছোপের গুটিদার আকাশের দেখা মিলবে। অযত্নের চিহ্ন মাখা কাশের গোছা দুলবে দূষণ হাওয়ায়। চিত্রিত আবাহনী গানে তোমাকে ডাকা হবে গণমাধ্যমে, রাস্তার মোড়ে মোড়ে বাণিজ্যিক বিজ্ঞাপনে তোমার অতি প্রসন্ন মুখ লটকে থাকবে। তাবৎ সম্পাদক মন্ডলীর ক্লিশে মুখবন্ধ নিয়ে পুজো সংখ্যাগুলো ডাই হবে ফুটপাতে,
মেকি সম্প্রীতি ম ম করবে চতুষ্পার্শ্ব জুড়ে, যেন কোথাও কোনো অবিচার নেই, সংকট নেই। অথচ মণ্ডপের ঠিক বাইরেটায় ত্রিনয়ন মেলে দেখো, ভক্তরা কেমন অজানা ত্রাসে কোণঠাসা। তোমারই উদাসীন প্রশ্রয়ে বিশ্বাসন্তা লুম্পেনদের সার্বভৌম রাজ্যপাট কেমন রমরমিয়ে চলছে। প্রায় প্রত্যেকের পাঁজরে নখের আঁচড়, কারোবা রক্তের ছিটে। হৃদয় ভরে আছে দুর্বিপাকের খানাখন্দে। মানুষে মানুষে বিনিময় নেই, সংযোগ নেই, পর্যটন স্তব্ধ। অসুয়ার ঘোর প্লাবনে একের পর এক সেতু নিশ্চিহ্ন। এর মাঝে কোন বড়া ভয় প্রাণে ঢালবে? এক মহিষাসুর ত্রিশূল বিদ্ধ তোমার পদতলে জানি, হাজার মহিষাসুর লোহিত কণিকার দাপটে উন্মাদের থাবা বসাচ্ছে ঘর গেরস্থালিতে। জনপদ গুলো পণ বন্দী, এসব তুমি জানো না তা নয়। বছরে মাত্র 4টে দিন কাটিয়েই তো ফিরে যাবে, তাই মাথা ব্যথার কি আছে? শোনো, এতদিন তোমাকে জেনেছি বড়া ভয় দায়নি, অমলিতা, শ্রেষ্ঠা, চকিতা প্রহরণ ধারিণী বলে। আজ গভীর বেদনায় তা প্রত্যাহার করে নিতে চাই। মৃত বৎসল সমুদ্রে প্রতি মুহূর্তে ডুব সাঁতার দিয়ে বেঁচে থাকার যন্ত্রণার যদি একটু উপশম তোমার কাছ থেকে না মেলে, তবে কেন অর্চনা করব সর্বস্ব দিয়ে? এবার অন্তত স্পষ্ট করে বলে যাও, কবে নিবিড় মেঘ সম্ভবা হয়ে দিয়ে দেবে এই অবর্ণনীয় পাপাচার নিজে দুর্গা হয়েও? আর কবে রক্ষা করবে লক্ষ লক্ষ নিষ্পাপ দুর্গাদের মদমত্ত অসুরদের হাত থেকে? কবে ঝাড়ে বংশে বিনাশ হবে নারী ধর্ষক, মাতৃ অবমাননাকারী নরপশুদের দল? সর্বংসপা কল্যাণময়ী মা দুর্গা এ সময় আমাদের আরাধ্যা নয়। যদি সত্যি বন্দিতা হতে চাও, এসো করাল উগ্রচণ্ডী হয়ে, তবে পরিত্রাণ। আমি যখন ছোট ছিলাম, আমার তখনকার স্বাধীনতার বোধ, রূপ, দিক, আবেগ অন্যরকম ছিল। স্বাধীনতা সংগ্রামীদের দিকে অদম্য সাহস, বুক ভরা যে আবেগ, স্বাধীনতা, স্বাধীন করব দেশকে, তার যে একটা আবেগ, তার লক্ষ্য, সেটা আমাকে খুব টেনেছিল বীর সন্তানদের। আমি যখন বড় হলাম, আরেকটু বড়, তখন সামরিক শক্তি দেখলাম ভারতের। আমি যখন আরেকটু বড় হলাম, তখন দিকগুলো আমার পরিবর্তন হতে চাইলো, পরিবর্তন হলো। আমার চিন্তা ভাবনা সেখানে অন্যরকম ভাবে কাজ করলো। আমি যখন আরেকটু বড় হলাম, কলেজে পড়ছি, তখন স্বাধীনতার দিনটা একমাত্র ছুটির দিন ছিল 15ই আগস্ট, 26শে জানুয়ারি। এই দিনগুলি স্বাধীন হয়েছে ভারত, এই দিনে পতাকা তুলবো, তারপরে ডিজে বাজিয়ে চড়ুই ভাতি করতে যাবো অথবা ঘুড়ি ওড়াবো। সেই স্বাধীনতাটা আমার ভালো লাগেনি, সেই দিবসগুলো আমি গ্রহণ করতে পারতাম না। আমার তখন বিবেকানন্দের একটি কথা মনে হতো, আমরা কি যোগ্য ছিলাম স্বাধীনতা পাবার জন্য? আমরা কি আগলে রাখতে পেরেছি স্বাধীনতাকে? আমি যখন আরেকটু বড় হলাম, চিন্তা ভাবনার যখন আরেকটু পরিবর্তন হলো, যখন ভাবতে শিখছি, তখন দেখলাম আমরা বেশ কয়েকটি কুসংস্কারের মধ্যে অথবা সংস্কারের মধ্যে আবদ্ধ হতে চেয়েছি। তার বেড়িগুলো পড়ে থাকছি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। মানসিকভাবে আমরা সেই সংস্কারকে জড়িয়ে মরিয়ে বড় হয়েছি। আমি যখন আরেকটু বড় হলাম, তখন দেখলাম আমরা আলাদা আলাদা দিক হয়ে গেছি, কারুর সাথে কারুর সম্পর্ক নেই, সেটা পরিবার হোক, সেটা বন্ধু হোক। তখন আমার মনে হতো এই সমাজটা নীল বিষে কাতরাচ্ছে, গোটা পৃথিবীটা একটা নৈরাশ্যের চুইং গামে আমরা আটকে রয়েছি, যেখান থেকে বেরোনো দরকার। আমি তখন কেঁদেছি। আমার মনে হয়েছে আমি একার দ্বারা কিছু সম্ভব নয়। আজকের স্বাধীনতাটা আমি খুব সুন্দরভাবে মানতে পারছি, অথবা আমি সেখানে পার্টিসিপেট করছি। আমার মনে হয়েছে এটার আলাদা আলাদা নেই। একজন বাবা মায়ের সঙ্গী হতে আমরা পেরেছি, একটা মেয়ের মৃত্যুতে আমরা শোক পালন করছি, আমরা প্রতিবাদ করছি, এবং আজকেও করেছি।
আমরা এক, আমরা সবাই সকলের হাত ধরে একটা বৃত্ত তৈরি করতে পেরেছি। এটাই বোধহয় স্বাধীনতার আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় জয়। এবং আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাদের কাছে আমি ধন্য, আমি কৃতজ্ঞ এই কথাগুলো আমাকে বলতে দেবার জন্য। আজকে স্বাধীনতা আমার হয়তো অন্যরকম ভাবে এসেছে, কিন্তু সত্যি বলছি এই স্বাধীনতাটা, এটা যে আমরা এক হতে পেরেছি, গোটা ভারতবর্ষ এক হতে পেরেছে, হয়তো বা ভারতবর্ষের বাইরে গোটা বিশ্ব এক হতে পেরেছে, শুধু এই ঘটনাটা আমাদের এক করে দিয়ে গেছে। এই স্বাধীনতাটা অন্যরকম, কিন্তু আমি আহ এক তো হতে পেরেছি, কোথাও কিছুই যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা বোধহয় বাঁধতে পেরেছি।